আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মৃত সাগরের পারে। আপনারা দেখতে পাচ্ছেন এই নীল জলরাশি, এটা হচ্ছে মৃত সাগর। আরবিতে বলে বাহরে মাইয়েত, ইংলিশে বলে ডেড সি। তো এর ইতিহাস আপনারা অনেকেই জানেন, যারা না জানেন তাদের উদ্দেশ্যে বলছি। এটা হচ্ছে হযরত লূত আলাইহিস সালামের এলাকা, তার বসতি স্থান, যেখানটাতে হযরত লূত আলাইহিস সালাম এবং তার জাতি বসবাস করতেন। তো দুর্ভাগ্য, তার জাতি তাকে মানতেন না এবং তারা আল্লাহর বিধানের পরিপন্থী কাজকর্মের কারণে ধ্বংসে পরিণত হয়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কওমে লূতকে ধ্বংস করে দেয়। তো পুরো এলাকাটাকে, পুরো মহল্লাটাকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে একদম ধ্বংস করে দেন। এবং লূত আলাইহিস সালামকে আল্লাহর পক্ষ থেকে বলা হয় যে আপনি এখান থেকে হিজরত করে চলে যাবেন এবং পিছন ফিরে তাকাবেন না। তো যেই পিছন ফিরে তাকাবে সেও ধ্বংস হয়ে যাবে। কিন্তু অবাধ্য জাতি আল্লাহর নবীর কথা অমান্য করে যখন পিছন দিকে ফিরে তাকায়, তাদের মধ্যে লূত আলাইহিস সালামের স্ত্রীও ছিলেন। তো দুর্ভাগ্য, লূত আলাইহিস সালামের স্ত্রী লূত আলাইহিস সালামকে মানতেন না, যার কারণে তিনি ধ্বংসে পরিণত হন। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী জাতির জন্য নিদর্শন স্বরূপ, আল্লাহর নিদর্শন স্বরূপ হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীকে মূর্তি বানিয়ে রেখে দিয়েছেন। দেখেন, এটা হচ্ছে হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীর মূর্তি, আল্লাহর ধ্বংসের নিদর্শন। এবং আমাদের পিছন সাইডে যে নীল জলরাশি দেখতে পাচ্ছেন, এটাও আল্লাহর ধ্বংসের নিদর্শন। আমরা অনেকেই মনে করতে পারি যে ডেড সি বা মৃত সাগর কোনো পুণ্য স্থান না, আসলে তা না, মোটেও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো ধ্বংস স্তূপের পাশ দিয়ে যেতেন, তখন ইস্তিগফার করতেন এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতেন। তো আমরাও সেটা তাই করব। এটা মূলত আসলে কোনো পুণ্য স্থান নয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।